মুহূর্তে অদ্ভুতভাবে মনে করা হচ্ছে গুজরাটি, হরিয়ানভি এরা হচ্ছে বহিরাগত। আর আমরা গ্রহণ করি আপনজন কারা, আমি পিসিআরকে বলবো আপনজন কারা। তৃণমূল কংগ্রেসকে আমি প্রশ্ন করছি, মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রশ্ন করছি, গুজরাটিরা বহিরাগত, হরিয়ানভিরা বহিরাগত, পাঞ্জাবিরা বহিরাগত, আপনজন কারা? জসিমউদ্দিন রহমানি, আনসারুল্লাহ বাংলার, আসাম এসটিএফ বা বেঙ্গল এসটিএফ যে জঙ্গিদেরকে মুর্শিদাবাদ থেকে গ্রেপ্তার করছে তারা আপনজন কারা? প্রশ্ন করছি, উত্তর দিন এই মুহূর্তে। যদি বহিরাগত হয় অন্য রাজ্যের বাসিন্দারা, আপনজন কারা? এরাই আপনজন। জসিমউদ্দিন রহমানি, আনসারুল্লাহ বাংলার, যিনি প্রকাশ্যে বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে বাংলাদেশে মিশে যান, পশ্চিমবঙ্গকে বাংলাদেশে মিশিয়ে দিন, আনসারুল্লাহ বাংলার, ইকরামুল হক, আল কায়দার আপনজন এরা। প্রতি মুহূর্তে বাংলাকে ক্ষতবিক্ষত করতে চাইছে এরা। মাজেদ, মুজিব হত্যাকারী আপনজন হিসেবে কলকাতায় লুকিয়েছিল, মুজিবুর রহমানকে খুন করে কলকাতার একদম সম্ভ্রান্ত একটি পাড়াতে লুকিয়েছিল। লুৎফুজ্জামান বাবর, যে সেভেন সিস্টার, সাতটা রাজ্যকে আলাদা করতে চেয়েছিল, সে আপনজন যে মুর্শিদাবাদ, মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুরে বারবার ঘাঁটি গাড়ার চেষ্টা করেছে। আব্দুল হান্নান, হরকাতুল জিহাদ আল ইসলামী, মুর্শিদাবাদ, মালদা থেকে শুরু করে বিভিন্ন জায়গাতে যাদের প্রভাব আমরা দেখতে পাচ্ছি, তামিম চৌধুরী, গুলশান হামলার মূল চক্রী, এরা আপনজন। আমি বলছি, বারবার এই কথাটা বলছি যে একটা ভয়ঙ্কর খেলায় এই মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায় নেমে পড়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে যে কাজটা করছেন, সে কাজটা মমতা বন্দ্যোপাধ্যায়কে কতটা শর্ট টার্ম ডিভিডেন্ড দেবেন আমি জানি না, কিন্তু লং টার্মে এটা মোহাম্মদ ইউনুসদের যে প্ল্যান, জসিমউদ্দিন রহমানদের যে প্ল্যান, সেই প্ল্যানকেই কিছুটা হলেও অক্সিজেন দেবে। এবং অরিত্র, আমার পয়েন্ট ঠিক সেই জায়গা থেকে, যে কোনো পলিটিক্যাল পার্টি নিজের পলিটিক্সটা করতে পারে, কিন্তু এই পলিটিক্স যেখানে একদম মানে একটা ধারণা, একটা সাইকোলজিক্যাল গেম খেলছেন মমতা বন্দ্যোপাধ্যায়। গুজরাটিরা খারাপ, হরিয়ানভিরা খারাপ, ওরা ভোট দিতে চলে আসছে, কিন্তু রোহিঙ্গাদের নিয়ে কিছু বলা যাবে না। রোহিঙ্গারা ভোটার আইডি কার্ড পেয়ে যাবে, বাংলাদেশিরা ভোটার আইডি কার্ড পেয়ে যাবে। এই গেমটাকে, এই ন্যারেটিভটাকে চেঞ্জ করার লড়াই আজকে তোমায় লড়তে হবে বোধহয়। জবাব চাই বাংলা থেকেই সেটা শুরু হোক। দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় যে কথাটি বলেছেন, সেই কথাটির পেছনে পলিটিক্সটা বুঝতে গেলে আপনাকে মানে এই বাইনারি যে কমিউনাল অ্যাঙ্গেলটার বাইরে একটা কালচারাল অ্যাঙ্গেল অ্যাড করতে হবে। আপনি যদি টেকনিক্যালি ওনার কথাটাকে অ্যানালাইজ করেন, তাহলে আমি আপনাকে একটা ডেটা দিয়ে এটাকে সাবস্টেনশিয়েট করে দিচ্ছি। 2024 ডিসেম্বরে প্রধানমন্ত্রীর ইকোনমিক অ্যাডভাইজারি কাউন্সিল escpm.gov.in ওয়েবসাইটে গেলে আপনারা একটা রিসার্চ পেপার পাবেন। সেখানে এই তথ্য প্রকাশিত হয়েছে যে পশ্চিমবঙ্গ এবং রাজস্থান, তার মধ্যে পশ্চিমবঙ্গ টপে আছে, এই মুহূর্তে সারা ভারতবর্ষের বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন মানুষের মাইগ্রেশন কিংবা পরিব্রাজনের হটস্পট। এবং এই মুহূর্তে পশ্চিমবঙ্গের সবথেকে বড় সমস্যা হচ্ছে কালচারাল কনফ্লিক্ট। মমতা বন্দ্যোপাধ্যায় যে কথাটা বলেছেন যে বহিরাগতদেরকে আমরা ওয়েলকাম করছি, তার প্রিটেক্সটে রয়েছে ESCPM-এর এই সাবস্টেন্সিয়েট ডেটা, যেখানে দেখা যাচ্ছে যে পশ্চিমবঙ্গের একটা বড় অঙ্কের বাঙালি পপুলেশন, তারা এই মুহূর্তে একটা ডায়াসপোরা পপুলেশনে পরিণত হয়েছে। আপনি অন্যান্য বিভিন্ন রাজ্যে গেলে একটা বড় অঙ্কের বাঙালি কমিউনিটি পাবেন, যারা মূলত হোয়াইট কলার জবের ক্ষেত্রে অনেক বেশি অনুরাগী, তারা ক্রমাগত বাংলা থেকে বেরিয়ে যাচ্ছে। আর এইখানের বাজারে যে ভ্যাকিউমটা তৈরি হয়েছে, সেখানে বিহার, ঝাড়খণ্ড, ছত্তিশগড় এই সমস্ত জায়গা থেকে একটা বড় অঙ্কের পপুলেশন, এইখানে অনেক বেশি ম্যানমেড লেবার ইন্টেন্সিভ কাজগুলোর জন্য এখানে প্রচুর পরিমাণে একটা ভিড় হয়েছে। এবং আপনি কিছুদিন আগেই হয়তো দেখেছেন যে একটি অর্গানাইজেশন যারা বাংলা পক্ষ নামে পরিচিত, তারা বড়বাজারে সম্ভবত একটি বিরাট উৎসব করেছে, মাছের উৎসব। এবং সেখানে তাদের স্টেটমেন্টটা হচ্ছে যে আমরা এই বড়বাজারটাকে একদিন বাঙালি দখল করবে এবং আমরা দেখাচ্ছি যে আমরা মাছ খাচ্ছি ইত্যাদি। দেখুন, এই প্রত্যেকটা জায়গায় হচ্ছে এই মুহূর্তে বাঙালির একটা আইডেন্টিটি ক্রাইসিস শুরু হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় সেই আইডেন্টিটি ক্রাইসিসটাকে অ্যাড্রেস করে একটা পলিটিক্যাল অ্যাঙ্গেল দেওয়ার চেষ্টা করছেন। এবারে আসি আপনার পরবর্তী যে প্রশ্নটা, যে জঙ্গিবাদ ইত্যাদি ইত্যাদি। দেখুন, ভারতবর্ষ সহ আমাদের এই ভারতবর্ষের বাইরেও যে জঙ্গি নেটওয়ার্কগুলো অ্যাক্টিভেটেড রয়েছে, পশ্চিমবঙ্গের বুকে জঙ্গিরা কিভাবে অপারেট করে সেটা বুঝতে গেলে আপনাকে ইন্ডিয়ান মুজাহিদ্দিনের প্রিটেক্স থেকে আসতে হবে। বাংলাদেশ এবং পাকিস্তান, এদিকে এবিটি, ওদিকে লস্কর-ই তৈবা থেকে শুরু করে, এরা প্রত্যেকেই জানে যে ভারতবর্ষের সাথে পলিটিক্যাল যুদ্ধে তারা পেরে উঠবে না। সেই কারণে তারা যেটা করে যে তারা ইন্টারনাল ব্লিডিং কনসেপ্টে বিশ্বাস করে। এই মুহূর্তে পশ্চিমবঙ্গব্যাপী একাধিক জঙ্গি মডিউল অ্যাক্টিভেটেড রয়েছে, যারা কিন্তু আমাদের বাংলার নাগরিকদেরকে বিভিন্ন রকমভাবে ভুল বুঝিয়ে
অ্যান্টি স্টেট অ্যাক্টিভিটি করানো হয়, তাদের ট্রেনিংগুলো হয় কোথাও পাকিস্তানে কোথাও বাংলাদেশে, এইখানে নিয়ে এসে সেই মডিউলগুলোকে কাজ করানো হয়। এটা এসটিএফ এবং বিনীত গোয়েলের যে টিম প্রতি সপ্তাহে একটা করে অপারেশন করছে, আপনারা সেখান থেকে জানতে পারছেন। এবার কেন এই কাজটা করছে তার আমার যেটা অবজারভেশন, দেখুন এই মুহূর্তে প্রথম কথা হচ্ছে এই যে বিধানসভাটি তৈরি হয়েছে, আপনি দেখছেন যে একটা অদ্ভুত পরিস্থিতি যেখানে বিরোধী দলনেতাকে বাইরে দাঁড়িয়ে বলতে হচ্ছে যে আমি হিন্দুদের ভোটে জিতে আসা এমএলএ, এবং ভিতর থেকে মুখ্যমন্ত্রীকে থ্রেট করতে হচ্ছে যে যদি মুসলমানরা আন্দোলন করে তাহলে আপনি সামাল দিতে পারবেন। তো তার মানে ডেলিবারেটলি একটা কমিউনাল দাঙ্গা বাঁধিয়ে দেওয়ার একটা চেষ্টা, একটা ইঙ্গিত এই জায়গা থেকে একটা অ্যারাইজ করছে। এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষেত্রে ভোটিং স্ট্র্যাটেজিটা আপনি যদি ভালো করে অবজার্ভ করেন, তিনি অনেকাংশে ডিপেন্ডেন্ট হচ্ছে এই 30% মাইনরিটি ভোট ব্যাংকের ক্ষেত্রে। এই 30% ভোট ব্যাংকটাকে যদি কোনো কারণে এই মাইনরিটি গ্রুপের জনসংখ্যাটাকে বাড়ানো যায়, তাহলে কিন্তু ওনার একটা সেফ ভোট ব্যাংক উনি নিশ্চিত করে রাখতে পারবেন। সেটা তো বেড়ে হচ্ছে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।